আসসালামু আলাইকুম। পৃথিবীতে বর্তমানে খুব কম মানুষ আছে যারা মানুষের গোশত খায়। খুবই কম মানুষ আছে যারা মানুষের গোশত খায় এবং তার একটি নিকৃষ্ট কাজ করে, তারা মানুষও নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, তোমরা গীবত করো না, তোমরা কি নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতকে সরাসরি মানুষের গোশত খাওয়ার সাথে তুলনা করেছে, তাও আবার নিজের ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছে। গীবত কাকে বলে? গীবত হলো কোনো মানুষের মধ্যে থাকা সত্যিকারের দোষ ত্রুটি যা তার অগোচরে কোনো মানুষের কাছে বলা, যা তার সামনে বললে সে মনে কষ্ট পেত, এটাই হলো গীবত। যেমন কোনো মানুষের মধ্যে থাকা সত্যিকারের দোষ ত্রুটি, যেমন সে বেটে, খাটো, অহংকারী, হিংসুক, পর্দা করে না, দাড়ি রাখে না, ইত্যাদি দোষ ত্রুটি যা তার মধ্যে সত্যি আছে, তার অগোচরে কোনো মানুষকে বলাই মূলত গীবত। আর গীবত বলা এবং শোনা দুটি সমান অপরাধ। আর মানুষের দোষ ত্রুটি সম্পর্কে কথা বলা যেহেতু মানুষের হক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এই ব্যক্তি যার সম্পর্কে গীবত করা হচ্ছে তার কাছেই ক্ষমা চাইতে হবে। অর্থাৎ মানুষের হক নষ্ট করলে যেমন মানুষের কাছে ক্ষমা চাইতে হয়, ঠিক তেমনই গীবত করা মানে যার সম্পর্কে গীবত করা হয়েছে তার কাছেই ক্ষমা চাইতে হবে। এবং আখিরাতে এই গীবতের অপরাধের কারণে আমাদের নেক আমল যারা আমরা গীবত করছি তাদেরকে, ওই ব্যক্তিকে আমাদের নেক আমল দিয়ে দিতে হবে যার সম্পর্কে আমরা গীবত করেছি। গীবত থেকে বাঁচার উপায় কি? গীবত থেকে বাঁচার একমাত্র উপায় হলো কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে আলোচনা একেবারে পরিহার করা। জাস্ট তার সম্পর্কে আলোচনা করা, একেবারে পরিহার করা, এটাই হলো গীবত থেকে বাঁচার একটি পদ্ধতি, বিশাল পদ্ধতি, আর কি সব থেকে বড় পদ্ধতি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় সাহায্য চাইতে হবে, তিনি সাহায্য করতে পারেন, আর কেউ পারেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গীবত থেকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।